Hi friends, welcome back to J-Troy family. সবাই কেমন আছেন? আজকে আমি রেডি হয়ে গিয়েছি আর্লি ঘুম থেকে উঠেই, কারণ আমার কাজিন আসতেছে আর ও বাংলাদেশ থেকে রিসেন্টলি আসছে আর ও নর্থ ক্যারোলিনায় থাকে। সো ও আমার সাথে নিউ ইয়র্কে আসছে। নিউ ইয়র্কে এসে 2 দিন হয়েছে নিউ ইয়র্কে আসছে আর নিউ ইয়র্ক থেকে এখন আমার সাথে দেখা করতে আসছে। কালকে দেখা করার কথা ছিল, বাট ও অনেক বিজি ছিল, পসিবল হয় নাই। আজকে সকালে চলে আসবে দেখা করার জন্য। সো আমি রেডি হয়ে গিয়েছি আর জেডেনকেও রেডি করাইছি আর আই এম সো এক্সাইটেড ফাইনালি আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার কাজিনকে মিট করতেছি আমেরিকা আসার পরে। আই মিন আমার ফ্যামিলি বা আমার রিলেটিভ কারোর সাথে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। ইটস gonna be fun. So আমি আজকে আপনাদের সাথে ওকে মিট করাই দিব, পরিচয় করাই দিব। She is possibly you guys gonna see on my blog. So let's start the blog. Keep watching. So I bought some gift for her. Let's see if she like it. হাই ফ্রেন্ডস, তো আমার কাজিনের সাথে চলে আসলাম দেখা করতে। ও চলে আসছে আর এই যে আমার কাজিন, সে হাই। দেখো ওরে কত সুন্দর লাগতেছে। ও আচ্ছা, আর তোকে কেমন লাগতেছে? আমার পেতনির মতো লাগতেছে। তোকে তো আর বেশি সুন্দর লাগছে। নো ওয়ে, আমার পেতনির মতো লাগতেছে। সো এটা হচ্ছে আমার সমস্যা নাই। এটা হচ্ছে আমার আপন জ্যাঠাতো বোন। আর এই যে নোয়াখাইলারা, নোয়াখাইলার দুই নোয়াখাইলা কিন্তু এখন আমেরিকাতে। বাই গাইস। সো পিনারুবাড়ির দুই বান্দর, আসলে দুই বান্দর কি বলে, পিনারুবাড়ির নোয়াখালীর বুঝতে হবে। আর এটা হচ্ছে আমার ব্রাদার ইন ল, সে হাই। এন্ড আমার দুলাভাই অফ আই মিস মাই দুলাভাইয়ের সাথে দেখা হইতে পারলো না আমাদের। জেরেন সো এই যে আমার সুন্দরী কাজিন, আমি অনেক এক্সাইটেড ওর সাথে মিট করে, অনেক বেশি আমি বেশি। আমার মনে হচ্ছে আরো কয়েকদিন থাকলে আচ্ছা, এটা কোনো শয়তান যে কয়েকদিন থাকলো, এটা কোনো ব্যাপার না। আমরা আবার আসবো না, আবার আমরা টাইম করে আসবো, থাকবো এখানে অনেকদিন, কয়েকদিন, অ্যাটলিস্ট 2-3 দিন তো থাকবোই, কারণ আমার শ্বশুরের এখানে কবর যখন, তো আসা হবে। আরো থাকতেছিস? না, আমরা 23 তারিখ চলে যাবো কানেকটিকা থেকে। আজকে বিকালবেলা এখান থেকে নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছি কানেকটিকায়, তারপর ওইখান থেকে নর্থ ক্যারোলিনা। বাট ব্যাপার না, তারপরও আমরা দেখা হবে, আসা হবে। রান্না করতে চাইছিলাম আর এটা কোনো ব্যাপার না, এটা আসতে চাইছিল, পারে নাই। সো আমরা এখন একটা বাঙালি এলাকায় যাচ্ছি। বাঙালি এলাকায় এখন আমরা ফুচকা, তারপরে বাঙালি খাবার খাবো, একটু ঘুরবো। কিপ ওয়াচিং দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, আমরা একটা নেপালি থালি রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে 74th স্ট্রিট। I'll give it to you. আর হচ্ছে আমরা লাঞ্চ অর্ডার করছি, লাঞ্চ আসবে। এই যে আমরা এখানে বসে বসে খাবো আর হচ্ছে অনেক গল্প হচ্ছে, অনেক কথা হচ্ছে। You want it? Lassi? You don't want it? Drink. কি কম্পল করে ফ্যামিলি লাইফ আসলে কেমন লাগতেছে? তোমার আমেরিকা কেমন লাগতেছে সেটা বলো। একদমই এখনো ভালো লাগতেছে না? এখনো ভালো লাগতেছে না? আমি অনেক মিস করি আমি আমার বাংলাদেশে। তাহলে তো তুই আমার টাইমে আসলে তো তুই, মানে আমি যখন আসছি এরকম কোল্ড ওয়েদারে আসছি, আমি পুরো শক হয়ে গেছিলাম। পুরো মানে কি বলবো, রাস্তায় বেরোতাম আর আমার চোখ দেখালে পানি পড়তো, টপ করে ঠান্ডায়, তারপরে দুঃখেও আমি কোথায় আসলাম কি, মানে এত সুন্দর জায়গায় নিয়ে যেত, তারপর আমার মন বসতে পারতো না। মন বসতে হবে আরো এটা মানে নো। হ্যাঁ, তারপরে এই drop your toy. Be careful. তারপরে কাকে বেশি মিস করতেছো বাংলাদেশ? বাবা মা ভাই বোন
বাচ্চারা এখানে এসে তাদের গিয়ে অনেক দেখে নিচ্ছি। রে কি ফিল, হাউ ইউ ফিল? দেখি ইন্টারভিউ নিচ্ছি। না ইন্টারভিউ নিচ্ছি না, ফিলিংস শেয়ার করো তোমরা আমার সাথে এতদিন পরে। ফিলিং তো ফিলিং, এখানে আসার ফিলিং একরকম, বাবা মা ছেড়ে আসছি, ফ্যামিলি পুরো ছেড়ে আসছি, সেটার ফিলিংস একরকম। তো আসলে এটা মানে কি বলে এক্সপ্লেইন করা যায় না, না এটা একটু বুঝতে পারবি আই থিঙ্ক, কারণ তোরও এই ফিলিংসটা কাজ করছে। ও মাই গড, ব্যাড ফিলিং। আমার তো মাত্র কয় মাস হলো, 2 মাস আছে, কত তারিখ? 22 না? আর আমি বাংলাদেশে গেছি 5 বছর পর ঘুরতে। না 2 বছর পর গেছো না? তুই না বলি ফার্স্ট 2 বছর পরে গেছি, তারপরে 5 বছর, 5 বছর পরে, তারপরে জেডেন হওয়ার পর 5 বছর পরে গেছি। নো নো নো, তোমারটা খাও রে, এখানে আছে। ও কিন্তু ম্যাচ করবে, সত্যি কথা। তাড়াতাড়ি বেবি নিয়ে নে, কারণ হি ইজ রেডি ফর বেবি। ওর টেক কেয়ার করতে পারে বাচ্চা, অনেক ভালো টেক কেয়ার করে। আর বাচ্চারা আমি যেটা দেখছি আমার দেবরের যে বাচ্চারা ওরে অনেক বেশি লাইক করে। কালকে লাস্টের দিকে মানে আমরা যখন প্যাকিং করে বের হয়েছি এদিকে আসার জন্য, তখন আমার যে দেবরের ছেলেটা ও কালকে কি মনে করে মানে আমার সাথে একটু মিশছে, মানে আমার কোলে আসছে, হয় না একটু গায়ের সাথে গায়ে একটু ঘষাঘষি করতেছে। হ্যাঁ ওই যে লাস্টের দিকে দেখলাম, তো আমারও একটু আসার সময় আমার একটু খারাপ লেগে উঠলো ওর প্রতি, যে লাস্টের দিকে এরকম করছে, মানে খারাপ লাগতেছিল। তো আমার সাথে যতজন মানে আমার বাচ্চারা মিশে ওর ভাইয়ের, ওকে পাগল হয়ে যায় একদম। আঙ্কেল রে আসবে মানে সারাক্ষণ ও সামায়াকে খাওয়াইতে পারে। আই হ্যাভ নো আইডিয়া যে আমার জেডেন হওয়ার আগে আমার কোনো বাচ্চা আমার পছন্দই করতো না, কোনো বাচ্চাই আমার কাছে আসতো না, পছন্দই করতো না। আমার কাছে কত বাচ্চারা আসতো না, আমি একটু ধরতে যেতাম, দৌড় মেরে চলে যেতাম। আর আফটার জেডেন হওয়ার পর আমি আস্তে আস্তে বাচ্চারা আমাকে লাইক করা শিখছে। কিন্তু আমি টু বি ভেরি অনেস্ট, আমি টাফ মাদার, আমি খুব টাফ। আমার একটু রাগ করি আমি ওর সাথে সর্বক্ষণ। আমি জবে চলে আসছি, আমার কাজে চলে আসছি ওদেরকে বাই বলে, কারণ আমি কাজে লেট হয়ে যাচ্ছিল, ওদের সাথে মানে বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, আমার কাজে টাইম হয়ে আসতেছিল। তারপর আমরা আসলে ওই বেশি ভিডিওটা বড় করতে পারিনি এর জন্য। আর একসাথে এতদিন পরে দেখা হয়েছে, আর ওর হাজবেন্ডের সাথে আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওর হাজবেন্ডের সাথে মিট হয়েছে আফটার ওর বিয়ে হওয়ার পরে। আমি এই ফার্স্ট টাইম ওর হাজবেন্ডের সাথে সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়েছে, খুব ভালো লাগছে, ইট ওয়াজ ভেরি জেন্টলম্যান। আর কি বলে, তারপর আমরা ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় গিয়েছিলাম, আমার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, কথা বললাম, কিছু পার্সোনাল কথা বললাম। তারপরে আমার হাজবেন্ড কাজে থেকে চলে এসে ও কাজে জয়েন করলো আমাদের সাথে। বেশিক্ষণ আমি থাকতে পারিনি ওদেরকে রেখে, তারপর আমার কাজে চলে আসতে হয়েছে। তারপরে ওরা মেবি এখন অন্য কোনো জায়গায় ঘুরবে, সো আমরা প্ল্যানিং করতেছিলাম যে আমরা মেবি নেক্সট ইয়ারে ভেকেশন নিবো একসাথে, উইচ ইজ গোনা বি রিয়েলি ফান, আই নো। আর অনেক এক্সাইটেড, মানে অনেক এক্সাইটেড, আমি এখনই তো এক্সাইটেড ফিল করতেছি যে আমরা নেক্সট ইয়ারে যদি একসাথে ভেকেশন নেই, আমরা এটাই প্ল্যান করতেছিলাম। সো হোপফুলি আমরা এরকম, আর আমি তো নর্থ ক্যারোলিনায় যাবো ওর সাথে দেখা করতে, ও বারবার বলে গেছে। আর একটু ভালো লাগতো যদি আমার কাছে আরেকটু বেশি টাইম নিয়ে আমার সাথে দেখা করতো, বা উইকেন্ডে দেখা হলে আরো ভালো লাগতো, বাট ইটস ওকে, ও বিজি। আর এই ভিডিওটা বেশি বাড়বো না। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা প্লিজ লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে আমাকে জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার।